আর বাবুর তো আজকে স্কুল নেই, থেকে অনেক কাজ হয়েছে, রান্না বান্না, এবার শুয়ে একটু রেস্ট নাও। আরো মাছের মাথা পড়ে তো টেস্টটা খুব বেড়ে যায়। এই যে বন্ধুরা, আপনাদের দাদা চপ নিয়ে এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, আজকেও দাদা পুজো করতে আসবেন, একটু তো দই চিড়া দিতে হবে, ঘট পেতেছি। তা দাদা ওই 11টা থেকে 11:30টার মধ্যে আসবেন বলেছেন। তা আমি আর আজকে পারবো না, জানেন তো, সেই জন্য আপনাদের দাদাই সকাল সকাল স্নান করে ঠাকুরের সমস্ত যা যা লাগবে আর কি, দই চিড়ে কলা সমস্ত কিছু রেডি করে দিয়েছেন। এবার আমি টিফিন করছি, আজকে করছি চাউমিন, সমস্ত রকম সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিন করছি, তাড়াতাড়ি করছি, আপনাদের দাদা তো খেয়ে বেরোবে। এই হচ্ছে ব্যাপার। আজকে সকালে টিফিনটা ভাবলাম একটু চাউমিনই করি, অনেকদিন খাওয়া হয়নি। আর রান্না বান্না কি করছি না করছি সবটাই শেয়ার করব। কালকে তো ইলিশ মাছের মাথাটা ছিল, তাই ভাবলাম আজকে একটু কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে করে না, একদম সিম্পল ভাবে মাখা মাখা করে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ওইটাই করব, ওই রান্নাটা করব। আর দেখি ফুলকপি আছে, ফুলকপিটা ভেজে দেবো, একটু ডাল করব, এই আর কি, আর বিশেষ কিছু করব না আজকে। চিংকির খাওয়া হয়ে গেছে, এখন ওই ঘড়িতে 9:15টার মতন বাজে। চিংকির খাওয়া হয়ে গেছে, চটপট করে আমিও তাহলে চাউটা তাড়াতাড়ি করে নিই। আর আমার জানেন তো, এই সরু চাউটা পাতলা চাউটা খেতে বেশি ভালো লাগে, মোটা চাউটা একদম ভালো লাগে না। এই যে এটা হাক্কা নুডলস এনেছে, চাউ খেয়েছিস তুই পুরোটা? খেয়েছিস পুরোটা চিংকি? খেয়ে নিয়েছে বাবু? বাহ, সবটা খেয়ে নিয়েছে, কত ভালো মেয়ে, ওলি ছোনা আমার। আর জানেন তো বন্ধুরা, ঠান্ডাটা চলে গেছিল, কালকে রাত থেকে আবার কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, বেশ ভালো লাগছে ঠান্ডাটা। চলুন তাহলে চাউটা তাড়াতাড়ি করে নিই। আর বাবুর তো আজকে স্কুল নেই, কালকে গেছিল, কালকে ওর বাবার সাথে গেছিল স্কুলে সরস্বতী পুজো দেখতে। এই যে বন্ধুরা, খাবারটা নিয়ে বসে পড়েছি, গরম গরম চাউমিন তাহলে খেয়ে নিই। চলুন খেয়ে দে, তারপর কি করছি না করছি সবটাই শেয়ার করব। এই যে বন্ধুরা, বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর এই যে এই মহারানী অপেক্ষা করছিল মা কখন বিছানা তুলবে আর আমি বিছানার ওপর উঠে বসবো। আর এই যে এইদিকে বাবু পড়াশোনা করছে। বসো বসো, শুয়ে থাকো, শো। হ্যাঁ, সকাল থেকে অনেক কাজ হয়েছে, রান্না বান্না, এবার শুয়ে একটু রেস্ট নাও। নাও, মহারানী এদিকে শুয়ে থাকুক, আর এইদিকে আমার মহারাজ পড়াশোনা করুক। চলুন তাহলে, বিছানাপত্র তো তোলা হয়ে গেল, এবার যাব ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করব, তারপর মেলবো, তারপর রান্না বান্না শুরু করব। দাদা পুজো করতে চলে এসেছেন, এখন এই ঘড়িতে 11:30টার মতন বাজে। আপনাদের দাদা তো সবকিছু রেডি করেই দিয়ে গেছেন, তাও আমি দাদাকে আর কি বলে বলে দিচ্ছি যে দাদা ওখান থেকে একটু দেশলাইটা নাও, তারপর প্রদীপের তেলটা নাও, এইগুলো আর কি। আসলে আপনাদের দাদার অনেকটা তাড়া ছিল, তো তাড়াতাড়ি করে দই চিড়াটা রেডি করে দিয়ে চলে গেছে। তা দাদা এবার আস্তে আস্তে ধীরে ধীরে পুজোটা করুক। আর ওইদিকে চিংকি চিৎকার করছে, জানেন, খাটে উঠিয়ে রেখে এসছি, ও প্রসাদ খাবে, ও পুজো হওয়ার আগেই ও প্রসাদ খাবে। দাদা এসছে, ও জানে এবার মা আমাকে প্রসাদ দেবে। এই দেখুন অবস্থা, দেখুন খাটের ওই কোলবালিশের ওখানে শুয়ে ছিল, আর এখানে এসে বসে রয়েছে যে এবার নামাও, আমাকে প্রসাদ দাও, ও দই চিড়া খাবে। মানে নামার জন্য অস্থির হয়ে গেছে, যতক্ষণ দাদা পুজো করেছে চিংকি চিৎকার করে গেছে ও নিচে নামবে। আসলে চিংকি খাটে উঠতে পারে, নামতে পারে না, জানেন। দাদা পুজো করে চলে গেছেন, এবার আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিই। আর ওই যে কালকে ইলিশ মাছ এনেছিল, মাথাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার মাথাটাকে ভালো মতন করে ভেজে নেব। ওই যে কালকে বলছিলাম না কুমড়ো দিয়ে করব, একটু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মাখা মাখা করে একটা ঘন্ট করব, এটা খেতে আমরা খুব ভালোবাসি, জানেন বন্ধুরা। মাথাটা তো তখন ভাজা হয়ে গেল, এবার কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করে নিই। এই যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর কটা লঙ্কা দিয়ে দেবো, এই যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, ফোড়নটা একটু ভাজা হোক। আর এই যে কুমড়ো এখানে কেটে রেখেছি, দেখুন খোসাগুলো হালকা হালকা করে ছাড়িয়েছি, খুব ভালো কুমড়োটা। এই যে খোসাটা হালকা হালকা করে ছাড়ালে কি হয়, কুমড়োটা না গোটা গোটা থাকে, একেবারে ঘাটা ঘাটা হয়ে যায় না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে কুমড়োটা কেটে রেখেছি, খুবই সহজ, কিন্তু রান্নাটা খুব ভালো লাগে খেতে। আরো মাছের মাথা পড়ে তো টেস্টটা খুব বেড়ে যায়। এবার কুমড়োটা একটু ভেজে নিই। এই যে বন্ধুরা, আমার কুমড়োটা হালকা ওই লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, লবণ হলুদটা আর দেখানো হয়নি।
ক্যামেরাটা তখন অফ ছিল। তা এটা তো হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দেবো, সামান্য সামান্য একটু জল দিয়ে এই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা এখানে ভেঙে দিয়ে দেবো। ব্যাস, খুবই সহজ রান্না বন্ধুরা, কিছুই কোনো মশলাপাতিই লাগে না, শুধু লবণ আর হলুদ, ব্যাস ব্যাস হয়ে গেছে। দিয়ে দিলাম। কুমড়োগুলো না আরেকটু সেদ্ধ হবে, এবার ঢাকা দিয়ে দিই। তারপর রান্নাটা হয়ে এলে হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, ব্যাস খুবই সহজ। আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়েছি, টক ডাল, আর এখানে ভাত হচ্ছে, আর করব একটু ফুলকপি আলু ভাজা, ব্যাস আজকে একদম সিম্পল রান্না, আর কিছু করব না। বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে, এই সামান্য একটু মিষ্টি দেবো, ব্যাস। কুমড়োটা খুব মিষ্টি, খুব ভালো কুমড়োটা, ব্যাস। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আমার রেডি, দুর্দান্ত লাগে খেতে। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, যে টমেটো দিয়ে যে টক ডালটা করেছি, এটা ফোড়ন দেব, ওই সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, এই দিয়ে ফোড়নটা দেব, আর ফুলকপি আলুটা ভাজবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা। এই যে বাবু এবার প্রসাদটা নামাবে, মাখবো একটু দই চিড়া। চিংকি খাবে তুমি? খাবে দই চিড়া? খাবে? ওলে ছানা রে, ওলে আমার ছেলেটা রে, আমার ছেলেটা রে। বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। এই যে এখানে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত ছিটিয়ে ভেজেছি, আলু ফুলকপি ভাজা। হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর দেখছেন চিংকি চিৎকার করছে, নিচে আসবেও। আর এখানে করেছি টমেটোর ডাল, সর্ষে ফোড়ন দিয়ে, ডালটা খেতে না খুব ভালো লাগে আমাদের। আর এখানে আপনাদের দেখালাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে মাখা মাখা করে, এই যে ব্যাস আজকে এই রান্না, আর কিছু করিনি। আর মাথায় তেল দিয়েছি বন্ধুরা, সেই জন্য চুলটা এলোমেলো হয়ে রয়েছে। ভাবছি আগে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর যাবো স্নান করতে। তাহলে চলুন আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, চা নিয়ে বসে পড়েছি আমি আর আপনার দাদা। আর এই যে আমাদের বাড়ির পাশের মাঠেই পুজো হচ্ছে না, খুব জোরে গান চলছে জানেন, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। মানে বুঝতেই পাচ্ছেন গান চলছে, এখন ইয়ে করা যাবে না, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর বলেছিলাম যে একটু ঝাল ঝাল কিছু আনতে, ভেজিটেবল চপ আনতে বলেছিলাম, চায়ের সাথে খাবো। তো ভেজিটেবল চপটা পাইনি, আলুর চপ এনেছে, আলুর চপগুলো খুব টেস্টি খেতে। এই আলুর চপ আর ক্রিম কেক আর বিস্কুট নিয়েছি, এই দিয়ে আজকে জমিয়ে একটু সন্ধ্যাবেলা গরম গরম চাটা দিয়ে খাই। বাবু গেছিল পড়তে, তো বাবু চলে এসছে, ও বললো মা আমাকে একটু কমপ্লেন করে দাও। আমি ওকে একটু কমপ্লেন করে দিলাম, উপরে বসে খাচ্ছে, চিংকিও আছে উপরে, দুজনে একসাথে রয়েছে। আর এই যে প্রথমে একটু বিস্কুটটা দিয়ে চাটা খাই, তারপর চপটা দিয়ে খাবো। চপটা খুব টেস্টি বানিয়েছে, দাঁড়ান আপনাদেরকে চপটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, বেশ বাদাম টাদাম সব কিছু দিয়ে, নারকেল ফুলকপি সব দিয়ে বানায় জানেন তো, খুব টেস্টি হয় চপটা খেতে। তো চলুন এবার গরম গরম চপটা খেয়ে নিই চায়ের সাথে, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।